বাজে বাজে মতলব করবে, সব আমাকে পেঁচে ফেলার তাল। কি না একটা শ্মশান ঘাটের ফটোগ্রাফার ধরে নিয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা দাদা কি অত বুঝেছেন নাকি? না বুঝেনি। আরে বাবা দাদু এত রাগছো কেন? না রাজ্যে কেন, এই ঠাকুমাকে দাদার কথা বলতে বারণ কর, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে বলে দিলাম। হ্যাঁ ও লক্ষ্মী, দাদাকে ডেকে বল এই বুড়োর মাথা ঠান্ডা করুক। ঠান্ডা করুক? হ্যাঁ যাই। ঠান্ডা? এরপরও ঠান্ডা? এই আমি বলে দিলাম, এখন থেকে এ বাড়িতে যা কিছু হবে সব আমি ঠিক করবো। দেখো না দাদুর মাথা গরম হয়ে গেছে। পূর্ণ তুই শুধু শুধু রাগ করছিস। শুধু রাগ করছিস? আরে সকলে বললো জাত ফটোগ্রাফার, বিজি ফটোগ্রাফার, তা আমি ভাবলাম বুঝি ব্যস্ত ফটোগ্রাফার। আসলে সে যে বার্নিং ঘাটের ছবি তোলে আমি কি করে জানবো বল? কিরে লক্ষ্মী তুই একটু বোঝা না। কাউকে বোঝাতে হবে না, আমার সব বোঝা হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, এ বাড়িতে কোনো ফটো তোলা হবে না, এটা আমার সিদ্ধান্ত। ব্যাস। হবে না হবে না ছবি তোলা হবে না, হবে না হবে না ছবি তোলা হবে না। কি অলক্ষ্মী, খুব নাচছিলিস না? এবার বুঝবি কত ধানে কত চাল। আমার পাশে দাঁড়িয়ে বউ সেদে ছবি তুলবি, আর আমি তোকে পাশে দাঁড়াতে দেব? কখনো না, আমি কোনো গ্রুপ ছবি তুলতেই দেব না। ছবি তো আমি তুলবই গো, তুমি আমাকে আটকাতে পারবে না। তাই নাকি? চেষ্টা কর তাহলে, দাদুর আমতে এই বাড়িতে ছবি তোলাতে পারবি? কার তো সাহস আছে রে? তোর সব মতলব না আমি ভেস্তে দেবো। হ্যাঁ দেখাই যাক, তুমি চেষ্টা করো আমার মতলব নষ্ট করার, আর আমি চেষ্টা করি দাদুর মত পাল্টানোর। ঠিক আছে, দেখা যাক কে জেতে। হ্যাঁ, দাদু যদি আবার মত পাল্টায় তাহলে কি হবে? এই নাও তো, দুজনে মিলে 2 গ্লাস শরবত খেয়ে নাও, দেখবে মাথাও ঠান্ডা হয়ে যাবে। ঝগড়া। দাদু, দাদু কোথায়? রাগমাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বড্ড গোলমাল হয়ে গেল রে লক্ষ্মী। বেরিয়ে গেল? হ্যাঁ। কিন্তু গেলটা কোথায়? জানি না, আমার সঙ্গে আড়ি করে দিয়েছে। বড় দাদু তুমি কষ্ট পেও না, আমি তোমাকে একটা কথা বলি। তুমি বরং ছিপটা নিয়ে কটা মাছ ধরে এসো, দেখবে ওখানেই হয়তো তোমার দাদুর সঙ্গে দেখা হয়ে যাবে। আমার জন্যই ছবি তোলা হলো না। বিষ্টুটা পরিবার কাকে বলে বুঝলো না। না তুই ঠিকই বলেছিস, মাছ ধরতেই যায়, মনটা যদি একটু ভালো হয়। নকুর, আমার ছিপ আর মাছের চারা দে। এই নকরে। ও দাদু, বড় দাদু দেখবে সব ঠিক হয়ে যাবে, কষ্ট পেও না, চিন্তা করো। ঠিক আছে। কি ওসব চুন্নি? আরে কি হয়েছে? এই তো আমি গেছিলাম বুড়োর খোঁজে, দেখলাম বসেদের আমবাগানে রাগ করে বুড়ো বসে আছে। ভালোই হয়েছে। ভালোই হয়েছে? ভালোই হয়েছে মানে? আরে বাবা তুই জ্যাঠাদের গিয়ে ধর, এর মধ্যে আরেকটা ছবিওয়ালা জোগাড় করে আনতে বল। দাদু জানতে পারলে? আরে জানতে পারবে কি করে? বুড়োকে চিনিস না? আমি হাড়ে হাড়ে চিনি। ওই তো বসেদের আমবাগানে খানিক্ষণ মুখ গোছ করে বসে থাকবে, তারপর টুক 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 করে যাবে পুকুর পাড়ে, সেখানে দেখা হয়ে যাবে দাদার সাথে। দুজন দুজনের দিকে তাকাবে না, আড়ি করে মুখ গোছ করে বসে থাকবে, আর দিনের শেষে দুজন হাসতে হাসতে একটা মাছ নিয়ে ফিরে আসবে। যা, এর মধ্যে ছবিটা তুলে ফেলার ব্যবস্থা কর। দাদুদের ছাড়া? আগে তো তুই ছবিওয়ালা জোগাড় করবি রে মা। আচ্ছা। আরে বাবা, এই বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানে পার্বণে আমি তো মূল দায়িত্ব নিই নাকি? এক্ষেত্রে আমি একটা ফটোগ্রাফার জোগাড় করতাম। তোমার সমস্যাটা কোথায় জানো তো দাদা? তুমি আগের কথা কখনো আগে বলো না। এই যে ক্যামেরা ভাঙলো, টোপাই মার খেলো, যে একটা ফটোগ্রাফার নিয়ে এলো, কই তোমার চেনা ফটোগ্রাফার আছে? একবারও তো বললে না। আরে বাবা, এত ঝামেলা করার কি আছে? আমায় বলো না, আমি তো ফটোগ্রাফারটা নিয়ে আসতে পারি। আরে বাবা, ফটোগ্রাফার ডেকে কি লাভ? বাবা তো ফটো তুলতেই বারণ করে দিয়েছে। এই জন্য বলেছিলাম অলক্ষ্মীর কথা এত নিচো না, আমার কথা তো কেউ কানেই নেয় না। এই ফটোগ্রাফার ডাকার কথাটা আমি বলেছিলাম, আমি। হ্যাঁ, অলক্ষ্মীর জন্য বলেছিলে তো, যাতে আমি ওর বড় বউ সেজে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে পারি। সেটা কোনোদিনও হবে না। হবে না দাদা? হ্যাঁ। মেজদা, মাখন, হ্যাঁ, কি হবে এখন? আমার মনে হয় আর একটা ছবিওয়ালা ডাকা উচিত,
কারণ সকলেই তো আর শ্মশানের ছবি তোলে না। বারবার শ্মশান, ডেড বডি, কি হচ্ছে বলতে বাড়িতে? এই তো ইদু দাদু, আরে আসুন 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 আসুন। আমি তো আরে বাইরে নাই, কি হচ্ছে মানে কি যে হচ্ছে বুঝতেই পারছি না। বলছিলাম কি কিছু কি জানাচ্ছিল? না না বিদেশ না না, এখন পাশের বাড়িতে থাকি, অত কৌতূহল আমার নেই। আচ্ছা বিদেশ কেউ কেউ মরলো এ বাড়িতে? না মরেনি, তবে মরবে। কাজ যে ডাক আসে বলা তো যায় না। আপনি আর ঝুঁকি নিয়ে কি করবেন, জামাক না বাড়ি দিয়ে? বলছি ইদু দাদু, আমাকে একটা ললিপপ খাওয়াবে? ললিপপ তুমি খাবে? আরে তোমার ছেলে ললিপপ চাইতে পারে আছে? কি যে বলেন না ইদু দাদু, আমার তুমি ললিপপ চাইতে কেন? কি আমার ভয় যাবে, দিন না একটা ললিপপ খাও। শিগগিরই শোনো তোমরা, এদিকে শোনো 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 শোনো। 5 কান হওয়ার আগে আমাকে বলো কে ছবিওয়ালা আনবে। আমি 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 দুজনে মিলে 3টে হাত তুলে লাফিয়ে তো লাভ নেই। আমাদের একজন ফটোগ্রাফার দরকার, দুজন একসঙ্গে যাওয়ার কোনো দরকার নেই। টস 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 করবো। হেড যদি পড়ে তাহলে তুমি যাবে, আর টেল পড়লে তুমি। রাজি? রাজি? ভালো করে দেখে বল। আমি যাবো। দেখ দেখ, আমি দায়িত্ব নিয়েছি, কেমন ছবি হলো দেখ। তাক লাগিয়ে দেবো, তাক লাগিয়ে দেবো। তাক লাগিয়ে দেবে, দেখি কেমন তাক লাগিয়ে দেয়। এত রেশারেশি, একটা ফটো ওঠানো নিয়ে কথা কি? অনিমেষ অনিমেষ অনিমেষ, তুমি এই হন্ত হন্ত যাচ্ছ? সুজাতা, অনিমেষ শোনো, অনিমেষ বাবা দেখেছো কি আশ্চর্য, আমার কথাটা শুনেও না শোনা ভান করে চলে গেল। বাবা কার্গিলের নিশ্চয়ই একটা বড় কিছু ঘটছে। গিন্নি, ও গিন্নি, দেখো না কি হচ্ছে কার্গিলে। কি জেঠু ছুটতে ছুটতে যাচ্ছে বোধহয়। গিন্নি, ও গিন্নি, গিন্নি, মর 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 বলি, হলোটা কি? গিন্নি মরেছে। কে মরেছে? হ্যাঁ না ওই কার্গিলে, কার্গিলে ডেড বডি, তারপরে মৃতদেহ, তারপরে শ্মশান। পুলিশে খবর দাও। পুলিশে খবর তো, পুলিশে খবর তো না, আমি তাই ভাবছিলাম আমাদের একটা দায়িত্ব আছে না, বলো পুলিশে খবর। আরে দূর বাবা, এত কথা বলার কি দরকার? পুলিশে খুলি জানাও, প্রমাণ পেলেই কিন্তু ডেকে পাঠাবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, এসো, আমার ধরে দেখো। মোর মোর অদীক্ষেতা করো কোনটা? হ্যালো, কে? পুলিশ? কে পুলিশ? পুলিশ পুলিশ আসতে আসতে বলছি। শুনুন শুনুন, একটা জরুরি খবর দিচ্ছি। জরুরি খবর হচ্ছে সে কার্গিলের ডেড বডি। সে কার্গিল নাকি? এই তো নয়াদির কার্গিল, নয়াদির কার্গিল ডেড বডি। হ্যাঁ শিগগিরই আসুন, শিগগিরই আসুন। হ্যাঁ এক্ষুনি আসুন, আমি রাখছি। রাখছি? হ্যাঁ রাখুন, রাখছি। কার্গিলে ডেড বডি, একটু ধরে থাকো, আমার কেমন একটা কেমন লাগছে। সংসার সুখের হয় রমণী